ছেলেমেয়েরা ঐক্যবদ্ধ হইয়া রাজপথে নেমেছে। আজও পর্যন্ত মোল্লারা এক হতে পারে না। ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর জমিন থেকে স্বৈরাচারদেরকে খেদাইল। কথা কও ঠিক কিনা? আল্লাহ তাআলা ইজ্জত দেন, আল্লাহ তাআলা বেইজ্জতি করে। সুলাইমান নবীর মতো রাস্তায় রাস্তায় কাঁদতেছে আমার দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমি দোয়া করি আল্লাহ হায়াত বাড়ায় দে। এমন প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে দরকার। কারণ কি, এই দেশের মোল্লারা এক হইতে এখনো পারে না। এখনো ফেসবুক শরীফের ভিতরে গুতাগুতি লড়ালড়ি, এত 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 সরমনার বিরুদ্ধে অমুক, হেফাজতের বিরুদ্ধে অমুক, জামাতের বিরুদ্ধে অমুক, খেলাফতের বিরুদ্ধে অমুক, এইরকম বিভিন্ন ঝামেলা। মোল্লারা যদি এখনো এক না হয়, ভারতের মতো গাছের সাথে লটকাইয়া কায়দা মতো ফাঁসি দিয়ে আর জবাই দিয়া দেবে। সেদিন বেশি দূরে নয়, যদি আলেম ওলামা বাংলাদেশের সবাই এখনো ঐক্যবদ্ধ না হয়। আজকে মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছে, আমি ছোট মুখে বড় কথা বলতে চাই না, তাদের জুতার ধুলার সমানও আমার ইলম নাই, কিন্তু এটা থার্ড পারসন দোকানে, চায়ের দোকানে দাড়ি কামাইনা বিড়ি ঘরেরা আপনাদেরকে সম্মান করে, আলেমদেরকে দেখা, মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখদেরকে দেখা এই সমস্ত বিড়ি ঘরেরা নামাজ পড়ে অন্তত পক্ষে জুমার দিন। কথা কয় না? অন্তত পক্ষে রমজান মাসে রোজা রাখে, অন্তত পক্ষে একটু কোরআন খুলে তাকায় থাকে। আব্বা জানেরা, ও আমার ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, আমি গুনাহগার, আপনাদের পায়ে হাত রেখে বলছি আব্বা জানেরা, সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়া আমার ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম পীর মাশায়েখরা, আমি এই হাজার হাজার টাঙ্গাইলের বাজানদেরকে নিয়ে দোয়া করি আপনারা এখনো তাড়াতাড়ি মিলে যান। সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়া নিজেদের অহংকারী ভাব ছেড়ে দিয়া, শেয়ারের লোভ ছেড়ে দিয়া একতাবদ্ধ হয়ে যান। আর আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধতাকে আল্লাহ পছন্দ করে, বিচ্ছিন্ন থাকাকে আল্লাহ পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের বিবি আল্লাহ মিলায় দিল। রাতের আধারে সুলাইমানের হাতের ভিতরে আংটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ। সুলাইমানের ভিতরে সব আগের ভাব চলে আসছে, পূর্ণ ক্ষমতা শক্তি চলে আসছে। এক একবার ফিট করে, এক একবার চিৎকার দেয়। শাশুড়ি আম্মায় ডাক দিয়ে কয়, বাবা তোমার কোনো টেনশন নাই, একটু ফজর হোক সব দেখবো, চিল্লা পাল্লা করিও না। কান্দে আর কয়, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। আমরাও বলি তওবা তিল্লা করো। আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত বলো, হেফাজত বলো, চরমনাই বলো, আট্রসি বলো, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংড়া পীর, রাজারবাগ, দেওয়ানবাগ, যেই বাগ আছো না কেন, সবাই তওবা তিল্লা করো। আমার মালিকের নাজ নেয়ামত খাও, আল্লাহর গোলামি করো, বান্দার হক আদায় করো। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, মুসলমানেরা, আল্লাহ তাআলা বান্দার জন্য এত সুন্দর নাজ নেয়ামত দিল। ঈমানদারেরা শোনো, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হলো 6টা। কয়টা? 6টা। আরো জোরে, 6টা। আরেকটু জোরে, 6টা। তার মধ্যে 1 নম্বরে নেককার বিবি পাইছো, দিনদারি বিবি পাইছো, সুন্দরী বিবি পাইছো, ভালো বংশের মেয়ে পাইছো। কিন্তু বাজার এই মেয়ের উপরে অত্যাচার করো ঈদের সময়। ঠিক কথা কয় না? মা চাচিরা, আজকে আপনাদেরকে বয়ান পোষায় দিয়ে যাব, কারণ আপনারা হলেন আমার মা। গত কালকের আগের রাত্রেও আমার মা হাত ধরে হসপিটালে বসে দোয়া চায় আর বলে, বাবা আমি যদি মরিয়া যাই আমার জন্য প্রত্যেকটা মাহফিলে দোয়া করি। আমার মা 2011 সাল থেকে আমি মাহফিল শুরু করেছি। আমার মা বলতো, বাবা মাহফিল যে করো, মাহফিলের পোস্টার একটু বাড়ি নিয়ে আইসো, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। আমার বাবা প্রধান মেহমান না বিশেষ মেহমান, যেই পোস্টারটা একটু ভালো, আমার মায়ের যেদিন থেকে বলছে, সেই 11 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত যত মাহফিলের পোস্টার, ক্যালেন্ডার সব এখন আমার বাড়িতে আছে রে বাবা। ও আব্বা জানেরা, আপনাদের কাছে মা বোনদের জন্য দোয়া চাই। আপনার বিবির প্রতি আপনার হইল 6টা হক, আপনার পাশের বাড়ির মানুষের জন্য, হিন্দু হোক খ্রিস্টান হোক, আপনার 6টা হক আদায় করা লাগবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে সালাম দাও। যেরকম কি দাও? আরো জোরে। কিন্তু ডাক দেয়া কয়, উনি নৌকার দলের লোক, আমি হাত পাকার দলের লোক, আমি ওনারে কেন সালাম দেব? উনি বিএনপির লোক, আমি হাত পাকার লোক, আমি কেন ওনারে সালাম দেব?
তুমি একটা আস্তা শয়তান, তুমি বক্তা নামে কলঙ্ক, তুমি আলেম নামে কলঙ্ক, তুমি পীর নামে কলঙ্ক, তুমি মুফতি মুহাদ্দিস নামে কলঙ্ক। চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম, চরমনার আশেপাশে হিন্দুদের অভাব নাই, হাজার হাজার হিন্দুরা ওই যে স্বাধীনের সময় ওরা চরমনাইতে ঢুকছে, আজও পর্যন্ত যায় না কোথাও। কারণ হলো হিন্দুরা ওখানে থাইকে শান্তি পেয়েছে। চরমনার মাদ্রাসায় আমি 10 বছরে লেখাপড়া করেছি। হিন্দুরা আমারে, ওই হিন্দুরাই শুধু নয়, মুসলমানেরাও ওই চরমনার মাটির ধুলাকোনাও আমাকে মনে হয় ঘাস গাছপালা তরুলতাও আমাকে চিনে। ও আব্বাজানেরা, যুবক ভাইরা, আমি দেখেছি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে হিন্দুদেরকে ডাইকা ডাইকা হাতের ভিতরে ফল কেটে দিত। হুজুরে জিজ্ঞাসা করতো, কি নারান্না ভাই? মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলতো, পরিবারের খবর কি? সুবহানাল্লাহ। তোমার ধর্ম তুমি পালন করো। হুজুরের কাছে আসতো, জায়গা জমি বসতো না, সালিশি ব্যবস্থার জন্য হিন্দুরা আসতো। এমন পীর হওয়া দরকার, এমন নেতা হওয়া দরকার, মুরিদের খবর নাই। কি চেহারা মলিন কেন? তাকাইলেই মনে হয়তো ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে সব চাইতে আমাকে বেশি ভালোবাসে। একটা ছোট বাচ্চাও এমনই মনে করত। ওস্তাদেরাও এমন ছিল, ওস্তাদেরাও এমন ছিল। তুমি তোমার বিবির হক আদায় করার জন্য 1 নম্বরে, তুমি তোমার পাড়াপড়শির হক আদায় করার জন্য 1 নম্বরে। নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখলে দিতে হবে সালাম। একটু জোরে কোন, কি সালাম? আরো জোরে সালাম। আজকে যেই বিবি স্বামীর আগে সালাম দেবে, মনে করবো ওই বিবির বাবা ভালো, ওর মা ভালো, ওর বংশ ভালো, ওর রক্তের ভিতরে ভালো রক্ত। যেই স্বামী আগে বিবির সালাম দেবে, মনে করতে হবে ওই শ্বশুর ভালো, ওই শাশুড়ি ভালো, ওই রক্তের ভিতরে ভালো। আজকে এই জমিনের ভিতরে কে কোন দলের লোক, কে নৌকার, কে ধান, কে হাত টাকা, কে রিক্সা, কে দাড়িপাল্লা, কে কোন দলের লোক, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন দলের লোক, কোনো ভেদাভেদ নাই। নবী আমার কয়, বিধর্মীদেরকে, কাফেরদেরকে, হিন্দুদেরকে যদি সালাম দিতে চাও, আসসালামু ক্বাবলাল কালাম, তাদেরকে যদি সালাম দিতে চাও, তাদের সালাম দেওয়ার পদ্ধতি হইল আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আর তুমি তোমার ভাইকে, তোমার বিবিকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার শ্বশুরকে, শাশুড়িকে, পাড়াপড়শিকে তুমি যদি সালাম দিতে চাও, তাহলে সুন্দর করে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিরমিজি শরীফের হাদিস, নবী আমার সালাম দেওয়ার সাথে সাথে মুসাফা করত। কি করত? আরো আসতে কন, মুসাফা। আপনি তো মুসাফা করেন, ইনি তো রিক্সাওয়ালা, ধরে নেন 1 মিনিটের জন্য। বাপুর তো সমস্যা নাই, সভাপতি আর ক্যাশিয়ার, কথা হয় না। গরিব মানুষ, এই জন্য এমপি, মেম্বার, চেয়ারম্যান অবজ্ঞার সাথে, অবহেলার সাথে, অবজ্ঞা বোঝেন না? অবহেলা বোঝেন মানে? গরিব মানুষ তো হাত মিলে আইসে, চাচা ভালো আছেন, আঙ্গুলের মাথায় এই যে মিডিয়ারা দেখো দেখো, একটু মিলে সালাম আল কি, সালাম আল কি, কথা কয় না, সালাম আল কি। তোর কপাল, আল্লাহর শান্তি আসতে পারে। গরিব সেও সম্মান আছে, গরিব শ্বশুর তারও সম্মান আছে। সালাম দাও বিবিকে, বিবির সম্মান আছে, কথা কয় না। খালি বিপ্লব চাও, ইসলামী হুকুমত চাও, নিজের বিবির কাছেই তো ইসলামী হুকুমত নাই, নিজের ঘরের ভিতরেই তো ইসলাম নাই। ইসলাম আগে নিজের ঘর থেকে তৈয়ার করাও। বিবির সাথে সালাম দেবা, আজকে গিয়া কায়দা মতো সালাম দেওয়ার পরে মুসাফা করবা। 1 হাত দিয়া মুসাফা হয় না, এটা হয় হ্যান্ডশাপ। এটা কি? আরো জোরে। এটা করে ইয়াহুদিরা। নবীজি মুসাফা করতো 2 হাত দিয়া। আস্তে কোন সুবহানাল্লাহ। দেন 2 হাত দেন, জীবনে আর দেখা হয় না, না হয়, দেখা হইতেও পারে, নাও পারে। আল্লাহ যেন হাসরের ময়দান দেখা করে, কথা কয় না। তিরমিজি শরীফের হাদিস, নবী আমার 2 হাত দিয়ে মুসাফা করতো। যেই স্বামী যেই বিবির হাত ধইরা মুসাফা করবে, ওই ঘরের জামাই দেখবে শ্বশুর শাশুড়িরে হাত ধইরা মুসাফা করতেছে। ওই ঘরের পুতের বউ দেখবে শ্বশুরে মাহফিল থেকে আইসা শাশুড়িরে সালাম দিতেছে, মুসাফা করতেছে। শুধু তাই নয়, হাতটা বুকের সাথে লাগাইয়া, কি তুমি ঘুমাইছো, খাইছো, দাইছো, তুমি কি করতেছো, বিবির আইসা সুন্দর করে এভাবে বলো। শুধু তাই নয়, হাতটা ধইরা একটা চুম্বন দাও, কথা কয় না। ছেলে দেখবে আমার বাবাই তো আমার মায়েরে অনেক ভালোবাসে,
মেয়ে দেখবে আমার বাবাই তো আমার মায়ের অনেক ভালোবাসে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তর দিয়ে নামাজের সময় বাবার জন্য দোয়া আসবে, মায়ের জন্য দোয়া আসবে। যখনই দোয়া করবে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আবার বলবে মাথার ভিতরে হাত দিবে। রুগী মুসলমানের দ্বিতীয় এক মুসলমান আর এক মুসলমানের হক। যদি অসুস্থ হয়, বিবি 3 মাস 5 মাস 7 মাস 10 মাসের প্রেগনেন্ট, মাঝে মাঝে রাত্র 2টার সময় চৌকার ধইরা এভাবে কান্দে, আবার যায় নামাজের পাঠিতে বইসা যায়। বাবাই বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানদের ডাক দেয়, সন্তান কোনো সাড়া দেয় না। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি দ্বিতীয় হক হইল, যদি অসুস্থ হয় বাবার হাত একটু আস্তে আস্তে কইরা মালিশ করে দাও, ওস্তাদের হাত আস্তে আস্তে করে টান দিয়ে দাও। মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের হাত একটু সুন্দর করে মেসেজ করে দাও, সুন্দর করিয়া হাতের ভিতরে একটু চাপ দাও। আমার শাইখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আমার চরমনাইর ওস্তাদ, বসুন্ধরার ওস্তাদ, যাত্রাবাড়ির ওস্তাদ, তেনারা আমাদেরকে এভাবে শিখাই দিলেন। ওস্তাদরা যদি কোনো রুগী ছাত্রর কাছে যাইতো, ওই ছাত্র মনে করতো হুজুরে আমার এই কলিজার থেকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। ওই ছাত্রর অন্তর দিয়ে এমন একটা দোয়া চলে আসে, এই বাবার অন্তর দিয়া সন্তানের প্রতি এমন একটা দোয়া চলে আসে, এই নেককার বিবির অন্তর থেকে এমন একটা দোয়া চলে আসে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোথাও কখনো কোনো সময় তোমার বিপদে ঠেকায় রাখবে না। আল্লাহ ওখান থেকে মা বাবা ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করে আনবে। কথা কও ঠিক কিনা? 3 নম্বরে ও আব্বাজানেরা, বিবি অসুস্থ হইলে মাথার ভিতরে একটু হাত দাও। তোমার বাড়ির পাশে হিন্দু অসুস্থ আছে, একটু দেখতে গিয়া মাথায় হাত দাও। এই উসিলে ও কালিমা পড়তে পারে কি পারে না? আরো আসতে কম। আওয়ামী লীগ করে, এরা অসহায়, অসহায় না? আর এখন বিপদে আছে, তুমি গিন্না কইরা মানুষটা অসুস্থ, এজন্য তুমি দেখতে গেলা না। না না, একটু যাইয়া সুন্দর করিয়া একটু বাজান, টেনশন নাই। ধরে নেন অসুখ না, তারপর অসুখের ভান ধরছে, কথা কয় না, একটু যাই আস্তে করে মেসেজ করে দাও, যাতে একবার এতে সাহস পাবে, অন্তরটা ভালো লাগবে। কথা কয় না? আমরা তো ওলামায়ে কেরাম তোমাদেরকে মাফ করে দিয়েছি। তোমরা যত নির্যাতন করো, আমাদের ভিতরে বিশ্ব নবীর আখলাক, আমাদের ভিতরে নবীওয়ালা আখলাক, আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আমাদের গায়ে আদম নবীর রক্ত, আমাদের গায়ে ইব্রাহিমের রক্ত, আমাদের গায়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, মুগীরা, নাস্তিকবাদীদের রক্ত নাই, আমাদের গায়ে বিশ্ব নবীদের রক্ত। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, তাহলে দ্বিতীয় নম্বরের গুণ, রুগীকে ভালো মানুষ রুগীকে দেখতে যাও। কথা কয় না? হোক সে বিবি, হোক সে মা, হোক সে বাবা, হোক সে তালবে আলিম, হোক সে মুসল্লি, হোক সে তোমার ভোটার। কথা কয় না? 3 নম্বরে ইমাম সাহেবরাও কিন্তু দেখবেন মুসল্লির খবর নেয় না, খালি মুসল্লির বাড়ির থেকে মাসে একদিন পায়, কায়দা মতো খায়, কিন্তু মুসল্লি যে যুবক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এটা কিন্তু ইমাম সাহেবের দায়িত্ব মুসল্লিদের খোঁজ খবর নেওয়া। আজকে একজন মুসল্লি কম কেন? ভাই মনে অসুস্থ, একটু বাড়িতে যান, খোঁজ খবর নেন, সালাম দেন, সুন্দর করিয়া বাড়িতে যাইয়া মুসল্লির মাথায় হাত দেন, এতে একটা অন্তর থেকে দোয়া আসবে। 3 নম্বরে কোনো মানুষ যদি মরে যায়, তার জানাজায় হাজির হও। এটা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক, কিন্তু জামাই শ্বশুরের জানাজায় যায় না, কারণ হইল মোটর সাইকেল দেয় নাই। কথা কয় না? জামাই শ্বশুরের জানাজায় যায় না, কারণ টিভি চাইছিল, টিভি দেয় নাই। ছেলের জন্য ঈদের সময় জন্ম হয়েছে, তখন একটা গরু চাইছিল, গরু দেয় নাই। মেয়ের জন্য একটা বকরি চাইছিল, বকরি দেয় নাই। নিজের কমপ্লিট সুট ঈদের সময় দেয় না। ও বরিশালের মা, চাচি, ভাই বোনেরা, আপনারা তো টাঙ্গাইলের মানুষ, যেহেতু মিডিয়ার মানুষরা রয়েছে, বরিশালে এই প্রথা আছে, বরিশালে জামাইরা কিন্তু তেরা শ্বশুর বাড়ির সাথে গোসা কইরা 6 বছর নাই, 10 বছর নাই, 50 বছর হয়ে যায়, এরপরও শ্বশুরে দেখতে পারে না, এরপরও শ্বশুরের সাথে হামলা। অতএব শ্বশুরের মাইয়া লইয়া যে ঘুমাও। কথা হয় না? এতে কি লজ্জা লাগে না? এইগুলো নিয়া তুমি দিন দিন প্রত্যেক ঈদে চিনি পাঠায় নাই, সেমাই পাঠায় নাই, কোরবানির গোশত পাঠায় নাই, আমারে শার্ট দেয় নাই, আমারে প্যান্ট দেয় নাই, আমারে গেঞ্জি দেয় নাই,
ওই ঘরের জামাইরে সব দিছে, ঈদের সময় নাতিপুতিরে সব দিছে। এগুলো মিডিয়ার মাঝে আজকে বলে যাই, কারণ হইল তোমরা যারা লুবি, তোমরা যারা লুবি, লুবিদেরকে আল্লাহ কোথাও শান্তি দেয় না। নিজের পায়ে দাঁড়াও, নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায় দাঁড়াইতে থাকো, আল্লাহ সম্মান দিবে, আল্লাহ ইজ্জত দিবে। পরের কোটি কোটি টাকা দেইকা লোক কইরা লাভ নাই। শুনে রাখো মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, কারণ হইল আমি আল্লাহর গোলামি করার জন্য। আর বলেন তো, গোলামি করতে হলে এক নম্বরে লাগবে ঈমান। আমরা কালিমা পড়েছি, আমরা কালিমা পড়েছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদারের এক নম্বরের কর্মসূচি হলো দাওয়াত। দাওয়াত দিতে হইলে সালাম দেওয়া লাগবে। আজকে বাড়ি যাইয়া কারা কারা বিবিরে, মায়েরে, বাবারে, ইমামরে, মুয়াজ্জিনরে, মুসল্লিরে, এলাকার জনগণরে সালাম দিবা, তারা দু হাত তুলে আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। যারা সালাম দিবা দুই হাত তুলিয়া আমার মাওলারে আল্লাহ কইয়া আমন জোরে ডাক দিবা, আমার মালিক যেন খুশি হইয়া যায়। জোরে কোন আল্লাহ। पैगंबर बोले कौल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लाम अला खमसिन शहादती अल्ला इलाहा इल्लल्लाह व इकामिस सलाह व इताइज ज़काह अल हज्ज व सौमु रमज़ान। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা, আমার মাওলার জান্নাতে যারা যাইতে চাও, আজকের থেকে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আমার মাওলার কাছে যে যা চাইবে তাই পাইবা। ওরে বাজার, আমি গুনাহগার, আমি গরিব, টাকাও ছিল না, পয়সাও ছিল না, চরমনাইর মাদ্রাসায় পড়তাম। 1 টাকায় আলু ভর্তা কিনলে সকালে অর্ধেক খাইতাম, দুপুরে অর্ধেক খাইতাম। সুন্দরভাবে কারো দিকে কোনোদিন লোভ করি নাই রে বাবা। আমার সঙ্গে অনেক ভাই বেড়াদার, আমার গ্রামের, আমার এলাকার, আমার পিরোজপুর, মঠবাড়িয়া, তুষকালী ইউনিয়ন অনেক মানুষের কোটি টাকার মালিকের সন্তানেরাও লেখাপড়া করেছে। ইলিশ মাছ রান্না করে খায়, ডিম ভাজি করিয়া খায়, তরি তরকারি রান্না করে খায়। আমি ছিলাম বড় ছোট, 1998 সালে চরমনাইর মাদ্রাসায় ভর্তি হই। বাবা 100 টাকা দিত, বাড়ির থেকে মাদ্রাসায় যাইতে 70 টাকা শেষ হয়ে যাইত, 30 টাকা পকেটে থাকতো। কোনোদিন এই 14 বছরে কোনো মাহফিলে বলি নাই। আজকে মাদ্রাসার মাহফিলে, ও মাদ্রাসার ছাত্ররা প্রস্তুতি নাও, রেডি হও, ডাকলে জানো এক্ষুনি পাই। মাদ্রাসার ভিতরে 30 টাকা নিয়া 25 টাকা কারেন্ট বিল খানা দানার জন্য দিতাম। এরে আব্বা জানেরা 5 টাকা থাকতো, 2 টাকায় 16-17 টাকা কাঁচামরিচ পাইতাম। অনেক কষ্ট করে জীবন চালাইছি রে বাবা। কোনোদিন কোনো মানুষের কাছে টাকা পয়সা চাই নাই। মামা বলো, ফুপু বলো, খালা বলো, ভাই বলো, চাচা বলো, কারো কাছে যায় হাত পাতি নাই। আল্লাহর কাছে তুমি সিজদা দিয়া চোখের পানি ঢাইলা কান্না করেছি আর বলেছি, মালিক তুমি তোমার বান্ডে মালের অভাব নাই। চরমনাই কীর্তনগোলা নদীর পারে বলকের উপরে, পাথরের উপরে বসিয়া আসরের পরে ঘুনঘুনে একান্তা আমার বলতাম, মালিক তুমি টাকা পয়সার ব্যবস্থা করিয়ে দাও, মালিক তুমি সব কিছুর ব্যবস্থা করিয়ে দাও। তোমার গোলাম তোমার দ্বারে আসছে তোমার এলেম শেখার জন্য, কোরআন হাদিসের এলেম শেখার জন্য। চোখের পানি ফেলে রাত্রে তাহাজ্জুদ করে চরমনার মাঠে আমি কান্নাকাটি করতাম রে বাবা। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ও বুইনেরা, ও চাচা জানেরা, ও দাদা ভাই, স্কুল কলেজের যুবক ছেলেরা রে, স্কুল কলেজের যুবতী মেয়েরা রে, আল্লাহর জমিনে বড় কষ্ট করে লেখাপড়া করলাম। এই মসজিদের ভিতরেও আমার নবীর মতো অনেকের মা নাই, আমার নবীর মতো অনেকের বাবাও নাই। এতিম ডালুমালু করে তাকাও। অনেক ছাত্র চরমনার মাদ্রাসার থেকে রওনা দেওয়ার সময়, মাদ্রাসা 10 দিন বন্ধ হইতো। জ্যৈষ্ঠ মাসের সময়, আম কাঁঠালের সময়, অনেক ছাত্রর ভিতরে একটা ছাত্র ছিল এই সিরাজগঞ্জের জিয়াউল করিম ভাই। আমারে ধইরা 4 তলায় খাটের উপরে বইসা, ভাই তোরা তো বাড়ি যাইয়া মায়েরে মা কুশের ডাক দিবি, তোরা তো বাড়িতে যাই আব্বুরে আব্বু বলিয়া ডাক দিবা। ও ভাই, আমার তো বাড়িতে মা নাই, আমার তো বাড়িতে বাবাও নাই।
আমি কেমনে কি করি রে ভাই? বক্তা দেখবে দেখবে, বাবা এত টেনশন করেন না। ছেলেটা ডাক দিয়া কয়, ভাই, ছেলেটা ডাক দিয়া কয়, ভাই তোদের তো বাড়িতে মা আছে, তোদের তো বাড়িতে বাবা আছে, আমার তো কেউ নাই। চোখের পানি পরে ওস্তাদরাও মাথা মুছায় দেয়। একবার টেরাঙ্গের কাছে আসে, আর একবার মাদ্রাসার গেটের কাছে যায়, আবার পিলারের সাথে খাম্বার সাথে দাঁড়াইয়া ডালু মালু কইরা ডানে তাকায় বামে তাকায়, মা নাই। অনেক ছাত্রী এরকম এতিম, অনেক বাবাই অনেকে এই জায়গায় এতিম। ঢাকায় আসছে, এয়ারপোর্টে নামছে, শোনে বাবায় বাড়ি নাই। 5 বছর 10 বছর প্রবাসে ছিল, শোনে বাবাই নাই, শোনে আদরের মা নাই। অনেক কষ্ট করার টাকা মা দার কর্জ কইরা সন্তানের দিয়া বিদেশের বাড়ি পাঠাইছে। 5 বছর পর বাড়ি আসছে, মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় কান্দে আর কয়, মালিক এত টাকা এত পয়সা আমি কারে খাবো? যেই মায়ের 1 মণ নয় 2 মণ নয় 40 মণ দুধ আমি সন্তান পান করলাম, ওই মা আজকে বাড়ি নাই, আমি কারে মজার খানা খাওয়াবো, আমি কারে গোস্ত খাওয়াবো? যেই মা আমারে কষ্ট করে বড় করলো। প্রবাসের অনেক ছেলেরা মক্কা মদিনায় দেখেছি 14 সালে দোয়া চায়, দোয়া করে কান্দে, হুজুর দোয়া করিয়েন, দোয়া নিন, দোয়া করিয়েন। মা নাই এই মসজিদের ভিতরে, কার কার মা নাই বাবা নাই? ও এতিমেরা ঈদের মাঠে মুসাল্লায় কান্নাকাটি করো, মসজিদে জুমার দিন মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ফেলে কাঁদো। আল্লাহ তাআলা বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তুমি যদি তোমার মায়ের দোয়া নিতে চাও, তুমি তোমার যদি বাবার দোয়া নিতে চাও, আজকে যারা এতিম তারা 2টা হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। হে যুবক, যার যার মা নাই বাবা নাই, এতিমেরা এবার হাতটা তুলেছো, অন্তর ভাঙ্গা, ভালোভাবে বিবাহ করতে পারো না, মামার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি এতিমের মতো ঘটছো। যারা হাত তুলেছো রে বাবা, একটু 1 সেকেন্ডের জন্য ওই এতিমেরা দাঁড়াইয়া যাও। যার যার মা নাই বাবা নাই, দাঁড়াইয়া যাও। আলেম মানুষরাও দাঁড়াইতেছে রে বাবা, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওরে বাবা তোমার পায়ে হাত রেখে বলি, তোমার মা তোমার বাবা কবরের ভিতরে দেখতেছে, এই আওয়াজ শুনতেছে রে বাবা, এই চোখে পানি অবস্থায় এক এতিম আর এক এতিমের বুকের সাথে বুকটা লাগাও। ডাইনে নাই বামে নাই সামনে নাই পিছনে নাই, এক ভাই আর এক ভাইরে ঈদের ময়দানে যেমন কোলাকুলি করো, এমন একটু কোলাকুলি করো, ধরো আর কান্দো। আমার মাওলায় যেন চোখের পানি আর তোমার কান্নার আওয়াজ শুনতে পায়। এক ভাই আর এক ভাইরে ধরিয়া কাঁদো, যে যারে পাও দৌড়ে যাইয়ে ধইরা কান্দো, সারবানা রে বাবা কান্দো। মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ঢাইলা কাঁদতে থাকো। ভাই ভাইরে দরিয়া কাঁদো, ছেলে বাবারে দরিয়া কাঁদো। আরে ময়দানের ভিতরে মালিক চোখের পানি আর কান্নার আওয়াজ। আরে দয়ার মালিক, অবাদানেরা বসিয়া যা, এতিমেরা বসাও। গেটের কাছে কত শত যুবক, ছোট ছোট ছেলেরা, স্কুল কলেজের বন্ধু শত শত দাঁড়াইয়া এতিমের মতো ওরা আছে, দেখতেছে রে চোখের পানি। আল্লাহ তুমি তোমার গোলামদের চোখের পানির উসিলায় কালিহাতির এই মাহফিল কি তোমার দরবারে কবুল করে নাও। এরে আব্বা জান, এরে আম্মা জান, দুনিয়ার ভিতরে কার কার মা বেঁচে আছে, কার কার বাবা বেঁচে আছে জানি না, কার ওস্তাদ বেঁচে আছে জানি না। আজকে এই ময়দানে কোন কোন যুবকের, কোন কোন বাজানের মা বাবা বেঁচে আছে, তারা একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। হে যুবকরা, এইবার যাদের মা, এবার যাদের বাবা বেঁচে আছে রে ভাই, বাবাই না খাইয়া তোর জন্য জামা কাপড় কিনেছে, বাবাই না পরিয়া নিজে ভালো জামা না গাই দিয়ে তোমার আমার জন্য জামা কাপড় কিনেছে। এমন কোন ছেলের বাবা নিয়ে আসছো মাহফিলে, দাঁড়ায়া যাও। কে পারবা দাঁড়াইতে? যার বাবারে নিয়ে মাহফিলে আইসো দাঁড়ায়া যাও। এরে বাবা, যার বাবারে নিয়ে মাহফিলে আইসো দাঁড়াইয়া যাও।
স্কুলের বন্ধুরাও দাঁড়াইছে ওই দেখ পিছনে, আমার বন্ধুরা দাঁড়ায় যা, আর কার কার আব্বুরে নিয়ে মাহফিলে আইছো দাঁড়ায় যাও। ওই পিছনেও দাঁড়াইছে, তোর পায়ে হাত রেখে বলবো বাবা, তোর বাবার কাছে যাইয়া হাতটা ধইরে একটু ধোয়া নে, মুসাফা কর, বাবার বুকটার সাথে বুক লাগা, রুহানি দোয়া যদি নিতে চাও, বাবার ঐতিহ্য যদি ধরে রাখতে চাও, এবার দৌড় দিয়া বাবার কাছে যাও রে বাবা, একটু আব্বুর কাছে কদম বাড়ায় যাও, বাবার কাছে গিয়া বাবার বুকটার সাথে বুক লাগাইয়া আব্বুরি লইয়া কোলে লইয়া দাঁড়াইয়া যাও। কে কে পারবি দৌড় দিয়া দাঁড়ে বাবা? ওই দেখ পিছন থেকে সন্তান বাবার কাছে আসতেছে রে বাবা। আর কি কারো বাবা নাই? লজ্জা লাগে বুঝি রে বাবা, দৌড়ে আয়, ধরো আব্বুর বুকের সাথে বুক লাগাও। এই যে পিছন থেকে এক ছেলে আসছে বাবার কাছে, আব্বুরে খোলে লইয়া দাঁড়াও। সভাপতির ভালো ছেলে আসো রে বাবা, আসো। বাংলার মাটির সন্তানেরা দেখবে, মা চাচিরা দেখবে, ওই পিছনেও ছেলে বাবারে বুক ধরিয়া কান্দে। সভাপতির সন্তানও বাবার বুকের সাথে বুক লাগাইয়া আল্লাহ দোয়া নিতেছে রে মা, ও আব্বা জানেরাও, যুবকেরাও বাড়ি যাইয়া মা অসহায়ের মতো তাকায় রইছে। সব ছেলেরা কিন্তু মায়ের বেশি ভালোবাসি। মা ভালো খাবার সন্তানের জন্য রাখে, রাখে না? মা গোশত না খাইয়া ছেলের জন্য রেখেছে, মা ভালো ডিম না খাইয়া সন্তানের জন্য রেখেছে, মা ভালো কয়টা টাকা জমা কইরা রেখেছে সন্তানের জন্য। এমন মা পর্দার আড়ালে ওই মায়ের কাছে যাইয়া দোহানিও রে বাবা। এ মাদ্রাসার ছাত্ররা, বর্তা মাদ্রাসার ছাত্র কারা দাঁড়াইয়া যাও। এই মাদ্রাসার ছাত্ররা তোমরা কোথায় রে বাবা? স্টাইজের কাছে দৌড় দিয়ে আয়। এ বাবারা, এই মাদ্রাসার ছাত্র কারা দৌড়ে স্টাইজের কাছে আয়, আয় তোরা আয়। স্কুলের ছেলেরা চতুর্দিক থেকে ঢুকতেছে রে মালিক, তুমি তাকাইয়া দেখো এই মাদ্রাসার মোতামিম কোথায়, এই মাদ্রাসার ওস্তাদরা কোথায়, এই মাদ্রাসার হুজুরেরা কোথায়, এই মাদ্রাসার সভাপতি কোথায়, এই মাদ্রাসার সেক্রেটারি কোথায়, এই মাদ্রাসার ক্যাশিয়ার কোথায়? এইবার দেখবো রে বাবা, এই মাদ্রাসার ওস্তাদ কোথায়, এই মাদ্রাসার ছাত্ররা কোথায়? ছাত্র ভাইরা, এই দেখেন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর আদববান, এত সুন্দর আদববান, এদেরকে সুন্দর সুন্দর এলমেদিন অর্জন করানো হয়, এলমেদিন শিক্ষা দেওয়া হয়। এ ছাত্রদেরকে যদি বলি, তোরা যদি রশিদ আহমদ গঙ্গুহির মতো, তোমরা যদি সদর সাহেব হুজুর শামসুল্লাহ ফরিদপুরীর মতো, ফজলুল করিম রহমাতুল্লাহের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো, উজানির কারিশা হুজুরের মতো, বাইজিদের মতো, শাহজালাল শাহপরানের মতো, বসুন্ধরার হুজুরের মতো, যাত্রাবাড়ি হজরতের মতো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো, হাফিজ হুজুরের মতো যদি হতে চাও, এ ছাত্ররা ওস্তাদের পাও ধরিয়া কারা কারা দোয়া নিবা দৌড় দিয়া যাও, চোখের পানি ফালায়া কান্দো। এইবার দেখেন টাঙ্গাইলের মুসলমানেরা, কালিহাতির ইমানদারেরা, ছোট ছোট বাচ্চারা ওস্তাদদের পাও ধরিয়া কানতেছে, কান পাও ধরিয়া কান। ওরে আব্বা জান, তাকাইয়া দেখেন ছাত্ররা ওস্তাদের বুকের সাথে বুক লাগাইয়া মোহাব্বতের ভালোবাসা, মোহাব্বত ওস্তাদ আর ছাত্রর ভিতরে কি মোহাব্বত আর ভালোবাসা দেখেন রে আব্বা জান। এত সহজ নয়। ওদেরকে যদি বলি যা তোর বাবার কাছে যা দোহানি, ওরা লজ্জা পায়, ওস্তাদের কাছে যাইতে লজ্জা পায় না। রাত্র ৩টার সময় সন্তান আব্দুর রহমান ছাত্রের মাথায় হাত দিয়া, ওস্তাদেরা ছাত্রদেরকে এমন ভাবে ঘুম থেকে উঠায়, মা কর্কশ ভাবে সন্তানরে ডাক দেয়, বাবা সন্তানরে কর্কশ ভাবে ডাক দেয়, স্বামী স্ত্রীরে কর্কশ ভাবে ডাক দেয়, স্বামী স্ত্রী স্বামীরে কর্কশ ভাবে ডাক দেয়। কিন্তু এই আল্লাহওয়ালা আলেমেরা এই ছাত্রদেরকে রাত্র ৩টা-৪টার সময় কত সুন্দর করে বাজান কয়ে ডাক দেয়। আমার ওস্তাদ ছিলেন সোনারগাঁর আইয়ুব আলী আনসারী সাহেব হুজুর, আমার ওস্তাদ ছিলেন বরগুনার আলতাবুর রহমান সাহেব হুজুর, আমার ওস্তাদ ছিলেন মুফতি আব্দুল মান্নান হিজলাত হুজুর, আমার ওস্তাদ ছিলেন, আমার ওস্তাদ আছে মুফতি আব্দুল মান্নান পটুয়াখালীর শাইখুল হাদিস সাহেব হুজুর, আমার ওস্তাদ আছে
আছে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ ছিলেন আল্লামা আব্দুর রাজ্জাক জিহাদি হুজুর, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান শাহ হুজুর, যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসান শাহ হুজুর। এরা আমাদের আদব করার কারিগরখানা, এরা আমাদেরকে শিখাইলেন। তাদেরই ঔরাস, তাদেরই ওয়ারিস দারুলামায়ে কেরাম, নবীর ওয়ারিস। এই ছাত্রদের সাথে এত সুন্দর আদব, এই ছাত্ররা এতদিন এই মাহফিল নিয়ে আপনাদের দ্বারে দ্বারে গেল, এত কষ্ট করেছে বাজা। কেউ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন এই তালবে আলিমের ঠিক, আমি এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইয়া গেলাম। এ ছাত্ররা সারিয়া দাও, তোমার বাবাই যদি মাহফিলে আইসা থাকে দৌড়ে বাবার কাছে যাও। কোন তালবে আলিমের বাবা যদি এই মাহফিলে আইসা থাকে একটা যায় বাবারে সালাম দিয়া দোয়া নাও। এ আব্বা জানেরা, স্কুল কলেজের বন্ধুরা, আমার মালিকের জমিনে কয়দিন থাকবো আমিও জানি না, কয়দিন থাকবো আমি জানি না। ওস্তাদেরা বাজানেরা স্টেজে আসিয়া বসেন, ছাত্ররা মাহফিলের পাশেই বসিয়া যাও, যাইও না রে ছাত্র ভাইরা, এই পাশেই বসিয়া যাও। ওস্তাদেরা স্টেজে আসিয়া বসিয়া যান। আমিও কোন দিন জানি বিদায় নেই, আমারও মরণের গ্যারান্টি নাই। দেখতে না দেখতে আমি আলামিন সেই 37 বছর হয়ে গেল, চুল পাকতে শুরু হয়ে গেল। এই ওস্তাদেরাও কোন দিন কোন জায়গায় মৃত্যুবরণ করবে জানি না। কত যুবক তোমার বাড়ির পাশের, কত যুবক কবরে চলে গেল। তোমার বাড়ির পাশের কত ছোট বাচ্চার মা দুনিয়ার থেকে বিদায় নিল। ও মা, তুমিও বিদায় নেবা, ও বাবা তুমিও বিদায় নেবা। ও তালবে আলিম ছাত্র, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার কে কোন জায়গায় জানি না। আমি যদি আজকে এই টাঙ্গাইলের মাটিতে মরিয়া যাই, সানোয়ার হোসেন সাইফি সাহেব হুজুর এই টাঙ্গাইলে জামিয়া সাইফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যদি মরিয়া যায়, এই মাদ্রাসার রিটায়ার্ড প্রাপ্ত এক মুরব্বী দেখলাম ওই বাজানেও যদি মরিয়া যায়, যদি শোনো রে বাবা, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস দুরূদ করে দোয়া করি, কোন দিন হায়াত চলে যাবে জানি না। আমার কবরটার ভিতরে কি হবে আমি জানি না। গুনাহ, আমি কত গুনাহ করেছি মালিক তুমি জানো, আমার ভান্ডে কত গুনাহ, তুমি জানো আমার ভান্ডে কত না। ওরে বাবা, ঘুমানোর সময় তওবা করে ঘুমাইও, ঘুমানোর সময় তেলাওয়াত করে ঘুমাইও, ঘুমানোর সময় নবীর শানে দুরূদ করে ঘুমাইও। আমি আপনাদের হাতেও দড়ি পা পড়ি রে বাজার। এইবার একটু আওয়াজ তুলে বলেন রে বাজার, এই দুনিয়ার জমিনে বাঁচায়া রাখেন আমাকে আপনাকে কে? আল্লাহকে। এই মমতা অন্তরটা নরম অবস্থায় আখিরি মোনাজাতের আগে, তোবারক পাওয়ার আগে আর একটা আওয়াজ তুলে বলেন আমাদের বাঁচানোর মালিক কে? আমাদের বাঁচানোর মালিক আল্লাহ। এই দুনিয়ার থেকে বিদায় যেদিন নিয়ে যাব, সবাই বলবে হুমুকের লাশ। আমার লাশের পাশে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়াপড়শি সবাই গাড়ির কাছে ভিড় করবে, কাঁদবে আর বলবে অমুক হুজুরে আর দুনিয়াতে নাই। ফেসবুকে এলান হয়ে যাবে, মাইকে এলান হয়ে যাবে, সব জায়গার মানুষ মুখ অন্ধকার হয়ে যাবে, বাজার হয়ে যাবে, অমুক বক্তা আর নাই। আমি কি নিয়ে মালিক তোমার দরবারে হাজিরা দেব? আমার তেমন কোনো আমল নাই। আমি নামাজ পড়ি কবুল হয় কিনা জানি না, আমি রোজা রাখি কবুল হয় কিনা জানি না, আমি দান করি কবুল হয় কিনা জানি না, আমি সদকা করি কবুল হয় কিনা জানি না, আমি কুরবানি করি কবুল হয় কিনা জানি না, তোমার ঘর বাইতুল্লাহ গেলাম হজ কবুল হয় কিনা জানি না। সবাই ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি বেশি কান্দো নবী আমার বলেন, বেশি বেশি তাওবা করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা আদম এক ভুলের কারণে তাওবা করেছে। এই আখিরি মোনাজাতের আগে জীবনের সব গুনাহ থেকে কারা কারা তাওবা করবা? মা, চাচি, ভাই, বোন, আর জীবনে মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ধর্ম ভাই, যাদের সাথে আমার বিবাহ জায়েজ, আর দেখা দেব না, মার্কেটে যাব না, আর কোনোদিন বুড়ু ফেলাক করব না, আর কোনোদিন স্নো পাউডার দিয়ে মানুষের ঘেরান শুকাবো না। আজকের থেকে তাওবা করব।
খবরদার, আমি যুবক ও অন্য বেগানা নারীর সাথে সম্পর্ক করব না। আমি সহ আপনারা কারা কারা তাওবার নিয়াতে দুটো হাত তুলে এই মোনাজাতের আগে হাত তুলে আল্লাহকে ডাক দিবেন জানি না। তাওবার নিয়াতে আদম নবীর সন্তানেরা দুটো হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। আমার দয়ার মালিক, তোমার গোলামদের তাওবা কবুল করে দাও। গুনার বোঝা নিয়ে তোমার আরশের দিকে হাত তুলিল। আমার কেউ নাই, আমি মরিয়া গেলে আমার কবরে তুমি ছাড়া মাওলা কেউ নাই। এই কোরআনের পক্ষে যারা সাহায্য সহযোগিতা করেছো, হাসরের ময়দানে মাথার কাছে কোরআন থাকবে যুবকের মতো, নফল ইবাদত পায়ের কাছে থাকবে যুবকের মতো, তোমার অন্য অন্য ইবাদত ডানে বামে থাকবে যুবকের মতো। ইবাদত করো, বেশি বেশি সময় পেইলে তওবা করো, দুরূদ করো। ওরে আব্বা জান, ওরে আম্মা জানেরা, স্বামীর সাথে বেয়াদবি করে থাকলে মাপ চেয়ে নাও। মা বাবার সাথে বেয়াদবি করলে যুবক তুমি মাপ চেয়ে নাও। মরণের ঘন্টা কখন বাজবে আমারও জানা নাই, তোমারও জানা নাই। আল্লাহর কাছে রোনা জারি করো আর কেঁদে কেঁদে মাপ চাও আর বলো মালিক তুমি আমার হেদায়েত দান করো। তুমি আমার রমজান মাসে, হজের মাসে, জুমার দিন রোজা অবস্থায়, নামাজে সিজদা অবস্থায় তুমি তো মরণ দিবা। আমি তোমার হাজারো গোলামদের মাঝে টাঙ্গাইলের কালিহাতি মাদ্রাসা ময়দানে আপিল জানাই। এই ময়দানে তোমার কোনো পছন্দওয়ালা গোলাম বান্দা বান্দি যদি থাকে, আমারে মালিক তুমি তোমার বাড়ি নিয়ে আও, খাবার নিয়ে মরণ দিও। তোমার দোস্ত হাবিবের রোজার কিনারে মৃত্যু দিও। আল্লাহ তুমি তো মরণ দিবা, কালিমা নসিব অবস্থায় ঈমান নিয়ে মরণ দিও। এমন মৃত্যু যারা চাও, শেষ সময় জবান খুলে আমার আল্লাহরে আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। আব্বা জানেরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, একটু বলেন তো, বর্তাই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই? আওয়াজ তুলে বোঝা যায় না, জোরে খান দরকার আছে না নাই? এই মাদ্রাসার জন্য তো যদি দরকার হয়, এই মাদ্রাসা যদি এলাকার জন্য দরকার হয়, আমি আপনাদের মাঝে মা বাবার জন্য, মা বাবার নামে, আব্বা জান, মা বাবার নামে, মা বাবার নামে একটা নয়, দুইটা নয়, তিনটা গোলামের হাত দেখতে চাই। এক নম্বরে মা বাবার নামে, মায়েরে খাওয়াইতে পারো নাই, বাবারে খাওয়াতে পারো নাই, এই আল্লাহওয়ালা নেককার গোলামদের তেলাওয়াতে মা বাবার কবর আল্লাহ তাআলা আরামে রাখবে করে বাবা। এই মা বাবার নামে তিনটা যুবকের হাত দেখতে চাই রে বাবা। কে আছে প্রথমে মায়ের জন্য, বাবার জন্য 10,000 টাকা এই মাদ্রাসার ইট বালু রড সিমেন্টের জন্য দান করবে? একটা লোকের হাত তুলে দেখাও রে বাবা, একটা লোকের হাত তুলে দেখাও। 10,000 টাকা থাকলে বলো রে বাবা। কে আছো, কোন ভাই, কোন যুবক আছো রে বাবা? 10,000 টাকা কে দিবা এই মাদ্রাসার জন্য, বর্তা মাদ্রাসার জন্য? কাজ নির্মাণ চলছে দায়মান। একটা লোকের হাত দেখতে চাই 10,000 টাকা। একটা লোক কে আছে রে মালিক? যেই গোলাম দান করবে তারে তুমি মক্কা মদিনায় বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করায় দিও। একটা লিল্লাহে তাকবীর বলে তাকবীর দান, লিল্লাহে তাকবীর। জনাব ডাক্তার মোহাম্মদ সুলাইমান চাচা জানে এই মাদ্রাসার জন্য, এই এলাকার মুরব্বী, আল্লাহ তোমার দোস্তের সাথে, তোমার সুলাইমান নবীর সাথে আল্লাহ আখির হাসরের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায় দিও। জোরে কোন আমি। একটু জবান খুলিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের থেকে 41 দিন এই তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত কইরা সূরা ফাতিহা পড়বেন। একটা ছোট পানির বোতলে, মাম পানির ছোট একটা পানির বোতল আছে না নাই? এই পানির বোতলে ফজরের ফরজ নামাজ পড়িরেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত কইরা পানির ভিতরে ফুঁক দেবেন 41 দিন। এই পানি যে কোনো ডেলিভারি রোগী হোক, যে কোনো অসুস্থ রোগী হোক, যে কোনো পেট ব্যথার রোগী হোক, যে কোনো ক্যান্সারের রোগী হোক, যদি আপনি পাক পবিত্র অবস্থায়, আমল অবস্থায় সুন্দরভাবে এই পইরা পানিতে ফুঁ দিতে পারেন আল্লাহর ফজলে, ওই রোগ তো ভালো হবে, আপনার রোগ ভালো হবে, এলাকার মানুষের রোগ ভালো হবে। আজকের থেকে কারা কারা ফজরের নামাজ পড়িরা সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ তেলাওয়াত কইরা পানিতে ফুঁক দিয়া খাইবা, তারা দুহাত তুলে আল্লাহকে দেখায়া দাও। সোজা করো, সোজা করো, নারায়ে তাকবীর। হাত নামাও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে গার্জিয়ান নামাজ হইল ফজরের নামাজ।
কথা কয় না। আর 41 দিন যারা সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়া পানিতে ফুক দিয়া খাবে আল্লাহ সব বিপদ থেকে উদ্ধার করবে। আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া যারা 41 দিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে। ফজরের পরে যারা সূরা ইয়াসিন যারা পড়বে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যতদিন বাচ্চা রাখবে আল্লাহ তাআলা তার সব বিপদ থেকে হেফাজত রাখবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবকে আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও, মা বাবাকে জান্নাত দিয়ে দাও, পরিবারের সন্তান ছেলে মেয়ে বিবি তাদেরকে নেক হায়াত দিয়ে দাও। আপনাদের মাঝে আমার একটা কোরআন শিক্ষার কিতাব, এই কিতাবের ভিতরে একটা মহিলার দাইমি ফরজ 5টা, একটা পুরুষের দাইমি ফরজ 3টা। তার মধ্যে একটা হইল নাভির উপরে কাপড় পরা দাইমি ফরজ, হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা। কিন্তু তুমি বক্তা, তুমি বাথরুমে গেলা সম্পূর্ণ সব খুইলা। তোমার বিবি, তুমি পীর, তুমি বক্তা, তুমি মুসল্লি, তুমি হাজি, তুমি দাঁড়িয়ালা, তুমি সভাপতি, বাথরুমে উলঙ্গ হইয়া বাথরুম করলা, এটা ফরজ থেকে তুমি তরফ করলা। তুমি ফরজকে সুন্দর করে আটকাইয়া কায়দা মতো তারপরে বাথরুম করো, প্রস্রাব করো। মহিলাদের প্রস্রাবখানা কমপক্ষে 2 ফুট নিচা হইতে হবে। ধরে কোন কয় ফুট? ও আল্লাহ, এ কোন হুজুর হত্যা দিতে আইছে? আমার বাড়ি প্রস্রাবখানাই নেই। আইলে বিলে মহিলারা গাছতলায় 5 তলায় বিভিন্ন জায়গায় যেখানে মনে হচ্ছে হেনে প্রস্রাব করে। কথা কয় না? কথা কন না কা? খালি মাদ্রাসা মর্দাসা, মর্দাসার মাহফিলে আইছে মর্দাসা। মর্দাসা না মাদ্রাসা এটাও তো জানে না কইতে। পুরুষ যুবক মা চাচি, তাহলে দাইমে ফরজের মধ্যে এটা একটা ফরজ, সতর ঢাইকা রাখা একটা ফরজ। কথা কয় না? এটা মিডিয়ার বাইরে দেখতেছে। তুমি বাথরুমে গেলা, প্রস্রাব খানায় গেলা, ফরজ তরফ কইরা রহমতের ফেরেশতা তোমার থেকে দূরে চইলা গেল। না না, বিবির সাথে ঘুমাইতে হইল ফরজ ঠিক কইরা তারপরে। কথা কয় না? এগুলো জানে না কেমনে কোন পাশে ঘুমাইবে, কোন পাশে বিবিরে নিয়ে গাড়িতে বসবে, এগুলো এর ভিতরে দেওয়া আছে। আপনি নামাজ কেমনে পড়েন, আপনার বিবি কেমনে পড়ে, এটা এখানে বাস্তবে দেওয়া আছে রে বাবা। যদি লাগে একটা কিতাব নিও, যারা একদম মালিক বাতাও জানো না, কোরআন পড়তে পারো না, 58টা পর্ব, এই টাকা ধরেন 58টা পর্ব মিস্টার কোরআন শিক্ষার পর্ব এই মোবাইল এন্ডুরেটে আছে। ঘুমানোর সময় হয় আস্তে কইরা নোবেল নাটক না দেই গাও বাংলাদেশ কোরআন শিক্ষা 21, এখানে চ্যানেলের নাম দেওয়া আছে এই পিছনে। এটা দেখে সুন্দরভাবে তুমি তোমার ঘরে বৈশা ঘুমানোর সময় দেখতে দেখতে ঘুমায় পড়ো। আল্লাহর ফজলে ঘুমানোটা শহীদি মরণ হতে পারে। কথা কও ঠিক কিনা? একটা কিতাব বাড়ি দেওয়ার সময় ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, নিজের জন্য নিয়ে নিও। 100 টাকা দিয়ে রে বাবা, আমি আল্লাহর নবীর ঘরের মাদ্রাসার জন্য 1 নয় 2 নয় 3টা লোকের হাত চাইছি, ডাক্তারের একজন পাইছি। 2 নম্বরে বাবা কে আছে মাদ্রাসার জন্য? 10,000 টাকা দিবা। 10,000 টাকা এই মাদ্রাসার জন্য, বর্তা মাদ্রাসার জন্য। দ্বিতীয় একটা গোলামের হাত দেখতে চাই রে বাবা। হলো মাদ্রাসা। আসেন, এই যে ছোট একটা বাচ্চা আসছে, দৌড় দি বাবা, তাড়াতাড়ি আয় আমার কাছে। এই যে বাচ্চাটা কার ছেলে তা তো আমি জানি না, আপনারা জানেন। আসো বাবা। এই যে বাচ্চারা, এরা দুষ্টুমি করতেই পারে। কথা কন না কা? এই যে বাচ্চারা দুষ্টুমি করতেই পারে। আমি ওস্তাদ যদি লাড়ি একটা লইয়া কায়দা মতো ওরা যদি পিটাই, ঘুম দিয়ে ওঠে না, তোরা প্রস্রাবই করছে, এটা যদি ও বাড়ি যেতে বলে, এর বাপে কষ্ট পাবে না পাবে না? আর জীবন কি মাদ্রাসায় দেবে? কথা কইলেন না যে? জোরে কন, আমি দেবেন? আমি দাদা বাবা সৌদি আরব, আমি নাতিরে দেবেন? আর ও লেখাপড়া দরকার নাই, বাড়ি বিয়ে থাকবি, আমার লগে থাকবি, নামাজ পড়বি, বাস, অত লেখাপড়া দরকার নেই। কথা কয় না? আমাদের ওস্তাদরা, চরমনাই বসুন্ধরা যাত্রাবাড়ির ওস্তাদরা ছাত্রদেরকে তৈয়ার করেছে কেমন নেই দেখেন। যদি কোনো ভুল করতো ছাত্রদেরকে কাছেই না, বাবা তোমার এই জিনিসটা ভুল হয়েছে, আর করবা, চোর পারি ফেলাই আমরা কান্দে দিত। মারিয়ে মানুষ করা যায় না, বউরে মারিয়ে সোজা করা যায় না। কথা কয় না? একদিন বলবেন, দেখবেন জীবনে কোনো দিন। আজকে দেখছেন ছাত্ররা কেমন ওস্তাদের ধরে কামছে, বাপের ধরতে কই দেখবেন যে লজ্জা পাইবে, যাইবি না জীবনে। কিন্তু মার দ্বারা যাইতে কম ফস ফস করে দৌড় দেবে। কোনো মার্কা লাগবে না, কোনো কিছু লাগবে না, পার্টি লাগবে না, দল লাগবে না, সব ছেলেরা মায়ের দলের লোক, এতে কোনো সন্দেহ নাই। কথা কয় না? আমি তো মায়ের দলের লোক, যদি বাপের লাগে একটু বাজে পিছন দিয়ে যাই, ঘুরিয়ে চুরিয়ে বাদ খেয়ে আবার দৌড়ি। কথা কয় না? আসেন, এরকম বাচ্চাদেরকে কাছে যাই না, বাবা তুমি ভালো পড়া পারে না, বেশ ভালো,
আর বাপের ভিতর তো এই মহাব্বতটা ঢুকছে যে বাচ্চাটা আলেম বানাইতে, সে একটা দাড়ি কামেন না, বিড়ি খাওয়ান না, মানুষ মাদ্রাসায় দেশে অন্তত পক্ষে এতটুকু বুঝতে হয়েছে গার্জিয়ানের ভিতর, কথা কয় না। তাহলে এই ছেলেটারে মানুষ করতে হইলে আরে ধোয়াইয়া পোছাইয়া সুন্দর করে প্রস্রাব করছে, খাতা বালিশ ওস্তাদরা ধুয়ে দেবে, হ্যাঁ, এরপরে আপনার কি বলে জামা কাপড় মাঝে মাঝে ওস্তাদরা ধুয়ে দেয়, গোসল করাই দেয় সাবান দিয়া, এরকম আমাদের চরমনাই তো ওস্তাদরা করেছে। এমনি এমনি তো আমরা চরমনাই করি না, ওখানে মানুষ করার কারখানা দেখবেন, একদম দাড়ি কামাই না, দাড়ি কাটা, দাড়ি ছাড়া, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, 3 দিন 3.5 দিন চরমনাইতে মাটিতে যাই গড়াগড়ি করে যাই দেয়, ডাইনে চলো ভামে চলো, যার যার ডাইনে চলো, জিকিরে ফিকিরে চলো, হাটিয়া হাটিয়া মেসক করবানা, ডিলাকুলুপ অবস্থায় কথা বলবানা, যার যার ডাইনে চলো, মাওলার জিকির করো, আর সুন্দর করিয়া জিকির করে এই যে 27, 28, 29 তারিখ নভেম্বরের আইতে আছে, দেখবেন কত লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো চিরা মুড়ি রুটি বানাইয়া চরমনাইয়ের ময়দানে যায়, টুঙ্গির ময়দানে যায়, উজনির ময়দানে যায়। ছোট ছোট ছাত্ররা, আমিও ছোট সময় হাতের ভিতরে ঠুস কইরা যাইতো। আপনাদের টাঙ্গাইলের রেজাউল ভাই সাক্ষী, তিনি আমার ক্লাস ফ্রেন্ড, আমিও তেনার সঙ্গের সাথী, আমরা একই ক্লাসে পড়ালেখা করছি। আমি দাওরা পর্যন্ত, তিনি মিজানপুরা ঢাকায় দিকে আপনাদের এই অঞ্চলে এসে লেখাপড়া করছে। ও বাজার মাইরা মানুষ বানান যায় না, মাইরা মানুষ বানান যায় না। সানোয়ার হোসেন সাইফিনের বক্তা এখানে আছে, আছে নাকি এলাকায় আছে? ওই যে হুজুরে অনেক বড় মাপের আলেম, তিনাদের জুতার দুলি সমান আমার ইলম নাই, কোন উস্তাদের খেদমতের কারণে বুঝি আল্লাহ এই 14 বছর সারা বাংলার মাটিতে হলিতে গলিতে আল্লাহ ঘুরাইতেছে। বাবা আমার কোনো আমলও নাই, আমার কোনো এলেমও নাই, আপনাদের দোয়া চাই। এই ছোট ছোট্ট মদিনার আসাবি জুব্বা মাদ্রাসার, মক্কার জমিনে দাঁড়িয়ে আর কাম মাদ্রাসার ছাত্র আপনারা যারা এখানে বসছেন, আমরা সবাই মদিনার আসাবি জুব্বা মাদ্রাসার ছাত্র, আমরা সবাই নবীর ওয়ারি, আমরা সবাই মালিকের জান্নাতের বাসিন্দা, আমরা সবাই মালিকের গোলাম। আজকের থেকে সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। কারা কারা পারবা তারা 2 হাত তুলে শেষ সময় আল্লাহকে আর একটা আল্লাহ বলে ডাক দাও। নারায়ে তাকবীর। যুবকরা হাতটা তুলে রাখ, তুলে রাখ। ওই দেখেন গেটের কাছে শত শত যুবক ছেলেরা, হয়তো টুপি নাই অথবা নামাজও পড়ে না, কিন্তু বয়ান ভালো লাগছে বিদায় ওরা গেটের কাছে ভিড় জমাইছে এমন ভাবে ময়দানের 2 গুণ মানুষ। ওখানে ছেলেরা একটু পিছনে তাকায় দেখেন রে বাবা, পরে যে বলবেন আবার যে না না, ওই ছেলেরাও হাত তুলছে। এইবার একটা জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, হাত নামাও, এই বাচ্চাদেরকে কপালে চুমা দাও। হুজুরে আমার চুমা দিয়েছে, আমি আর জীবনে মাদ্রাসায় দিয়ে যামই না। যত সিন্নি কোলাও পরমা বাড়িতে রান্দুক বিয়ে দেউক আর চুড়ো দেউক, আমি মাদ্রাসা ছাড়বো না। মাদ্রাসার একটা হক আছে না নাই? ছাত্র ভাইয়ের হক আছে না নাই? বাথরুমখানা, প্রস্রাবখানা, সিট, টেরাং সব সময় পরিপাটি রাখবা, নিজের জামা কাপড় সুন্দর করে রাখবা, তোমার যেটুকু আছে এইটুকু সুন্দর করে ইস্তারি করে রাখবা, কথা কয় না? এটা মা বাপ কইলে কিন্তু শুনবা না, আমি কইলে কিন্তু অবশ্যই শুনবা। এটা আমলের নিয়াতে মাদ্রাসার হক, নিজের হক, ওস্তাদের হক, ওস্তাদের খেদমত। ওস্তাদের খেদমত কি জানেন নাকি? ওস্তাদের জামাটা ময়লা হয়ে গেছে, টুপিটা ময়লা হয়ে গেছে, মাদ্রাসার আঙ্গিনে ময়লা হয়ে গেছে, আশেপাশে রাস্তাঘাট কাগজপাতি পড়ে রয়েছে। আজকে একটা মাহফিলের দিন, বাথরুম টাথরুম সব ইনশাল্লাহ মাহফিল শেষ হইলে সব পরিষ্কার করে ফেলাবা। ফজলুল করিম রহমাতুল্লাহ তাহাজ্জুদ কইরা রাতে দেখতাম বাথরুম পরিষ্কার কইরা ছাত্রদের বাথরুম ঢিলা কুলু হুজুরি নিজের হাতে ফালাইতো। আমাদের ওস্তাদেরা দেখছি এরকম ফালাইতো, ছাত্ররা জিব্বে কামড়ি, হুজুরিরা ওস্তাদেরা আমাদের বাথরুম পরিষ্কার করে। আমরা এক এক জামাত এরকম শেষে ইয়ে দেখা এক এক জামাত আমরা প্রত্যেক রাইতে পরিষ্কার করতাম। তোমরা এরকম পরিষ্কার করবা, ওস্তাদের বলা লাগবে আর ওস্তাদের অর্ডার পাইয়ে কাজ করা লাগবে। যারা কাজের ভিতরে চোরামি করছে তারা সিএনজি চালায়, যারা মাদ্রাসার ওস্তাদের সাথে বেয়াদবি করেছে তারা সন্ত্রাসী করে, যারা আলেমদের সাথে ওস্তাদের সাথে ওস্তাদের গায়, মুরব্বির গায়, মা বাবার গায় তিরস্কার করেছে, টিটকারি করেছে, ডাস্টার মারছে, চক মারছে, বেঞ্চের সাথে টেবিলের সাথে এরকম বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ জিল্লাতি দিয়ে রাস্তায় রাস্তায় কান্দাইতেছে, কথা কন ঠিক কিনা? আর যারা সম্মান করেছে আল্লাহ তাদেরকে আকাশচুম্বী করেছে, তার বাস্তব প্রমাণ আমি। বাবা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি এই মাদ্রাসার বাকি কাজের জন্য। আপনাদের কাছে 3টা হাত দেখতে চাই। 2 নম্বরে কে দেবে মা বাবার জন্য 10,000 টাকা? একটা লোক দেখি কে আছে? ডাক্তার সুলাইমান সাহেব 10,000 টাকা দিলেন। 5,000 হুজুরি দিলেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 5,000 আর কেউ আছেন? টাইম 2-3 মিনিটের ভিতরে মোনাজাত দেব। 5,000 আর কে আছেন? তৃতীয় 5,000, 5 5 5
পাস নাই, পাস কি নাম বাবা? নুরুল ইসলাম ভাই, মাদ্রাসার শিক্ষক। আমরা দেবে না টাকা জোগাড় করে রেখে, আমরা যারা আলেম আছি টাকা পয়সা আমরা মাদ্রাসার জন্য, ওই যে কোরআন শিখাই, আপনাদের মতো দাড়ি ছাটা দাড়ি কাটা, কে আওয়ামী লীগ কে বিএনপি, আমার দ্বারা কোনো পাট্টিপুটি নেই। আমি সবাইরে ভালোবাসি, শেখ হাসিনারও ভালোবাসি, খালদারেও ভালোবাসি, কেন এদের ভিতরে মদিনার ঘেরান আছে। কারণ একটা মানুষের হাত ভাঙিয়ে গেলে দেখবেন যে আওয়ামী লীগ বিএনপির পোলাফানে লিডাররা রাত 2টার সময় মৌবাত হইছে, হ্যাঁ যাইয়া কালে শোকতাপ করতেছে কায়দা মতো, কিন্তু এই শোকতাপটা করা উচিত ছিল। আমি বক্তার, আমি আলেমের কথা কন না খা, খালি ইসলামী হুকুমত এত সোজা না। মানুষের ধারে ধারে যেতে হবে, গরিবদের বাড়িতে যায় টিন ঘর বাড়ি চাল, বিশ্বনবীর মতো এরকম টোপলা বানাইয়া কায়দা মতো নিয়ে, হযরত ওমরের মতো আবু বকরের মাথায় নিয়ে বাইতুল মাল থেকে নিয়ে কায়দা মতো দিতে হবে গরিবের বাড়ি। এই আদর্শ ছিল আপনাদের এই টাঙ্গাইলের ভাসানী সাহেবের, কথা কয় না। আমি আমার বাপ দাদার কাছে, ওস্তাদদের কাছে শুনেছি, চরমনাই হুজুরের কাছে শুনেছি, ভাসানী সাহেবের ভিতরে এই আদব আখলাক ছিল, কিন্তু পাগলায় দুনিয়াতে কিছু করতে পারলো না। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, জোরে কেন আমিন। আর আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন, এখনো যদি ঐক্যবদ্ধ না হন কিছুই পারবেন না, এখনো সোজা হন, ফেসবুকে আন্দোলন বন্ধ করেন, কথা কয় না। সব ছাত্র জ্ঞানীগুণী মানুষদের পায়ে হাত রেখে বলছি, এ সমস্ত লেখালেখি বন্ধ করো, এই গজব থেকে হেফাজত থাকো। আসেন, প্রাণপ্রিয় ওস্তাদদের কষ্টের টাকা মাদ্রাসায় দিল হুজুর নজরুল ইসলাম সাহেব, নুরুল ইসলাম সাহেব, কত সুন্দর মায়ের নাম রাখছে। 5,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। 4 নম্বরে কে দেবে 5,000? কোন গোলাম, কোন গরিব ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা 1 বছর বসিয়া 5,000 টাকা দেবে? এমন কে আছে? কোন গরিব 1 বছর 12 মাস বই 5,000 দেবে? কে আছে? 4 নম্বরে কতরা কতরা সাইলে গরদান বিসিআর, অল্প অল্প করতে করতে অনেক হয়। আসেন, যদি থাকেন 5,000 দেওয়ার মতো, হুজুর আমি 1,000 ইট দেব, 2 ভাগ সিমেন্ট দেব, 100 ইট দেব, 200 ইট দেব, প্রত্যেকে যদি 100 ইট দেয় জামাত থেকে আইন না, এরকম মাদ্রাসা 18টা করা সম্ভব। প্রত্যেকে 100 করে ইট দিলে আসলে মাদ্রাসায় লেখাপড়া হয় কি হয় না? আওয়াজে বোঝা যায় হয় না, জোরে কন। অনেক জায়গায় প্রতিষ্ঠান, এর মধ্যে এক মাহফিলে গেছি, সভাপতি সাহেব, সভাপতি এরকম সেক্রেটারি পাশে, আমি বলছি হিসাব নিকাশ দেন তো ঠিক মতো, মিসকি হাসি দিয়েছে, আমি কি বাজান মনে হয় দেন না। এই জন্যই পাবলিকেরাও হুজুর আগে আমাকে হিসাব আছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি। আমি কইছি যে কমিটি ভালো হয়ে যাও, দেখবা যে টাকা পয়সা এমনি জঙ্গল জানিয়ে দেবে, কথা কয় না। হুজুর ক্ষমাছে ক্ষমাছে, আমরা এখনই হিসাব দিতে আসি। তাই আগে হিসাব দেন, যেই হিসাব দিয়েছে এরপর টাকা আসছে সেই মাহফিলে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা, জোরে কন মারহাবা। কেন মানুষ আপনাদের মাদ্রাসার টাকা বাড়ি নেবে না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, আপনারা পুং করে হিসাব দেবেন। বাপের বাড়িতে মা চাষিরাও কালেকশন করিয়া চাউল ডাউল, ওই কি কয় ওটার কয় ব্যাংক ব্যাংক মাটির ব্যাংক আছে না নাই, 2 টাকা 5 টাকা জমা করিয়া 1 বছর পর আইনে মা চাষিরা গতকালকের মাহফিলে মনে হয় 6 কেজি ওজন হইবি না, 6 কেজি প্লাস্টিকের ব্যাংক, 6 কেজিরও বেশি হইবি, উঠেছেন এক মহিলার দেশে টাকা, মনে হয় যে 10 থেকে 20,000 টাকা হইবে। আজকে হুজুরে ফোন দিয়ে বলছে যে হুজুর 15,000 টাকা হয়েছে, জোরে কন মারহাবা। তা কতরা কতরা সাইলে গর্দান বিজিয়া নিয়াত টাকা লাগে যে আমি হজ করবো, নিয়াত টাকা লাগে যে আমি মাদ্রাসায় দান করবো, আল্লাহ দানের বিনিময়ে রোগ ব্যাধি বালা মুসিবত দূর করে। নিয়াত গুণে আল্লাহ মক্কা মদিনায়, নবীজি বলেছে যারা মক্কা মদিনা যাবে জীবনে কোনোদিন গরিব হবে না, অন্তত পক্ষে একবার হজ করতে যাই, উমরা হজ 1,10,000 20,000 টাকা লাগে। এখন তো আমাকে উপদেষ্টা আফামা খালিদ সাহেব আরো তো কমাই ফেলাইছে আল্লাহর ফজলে 1 লাখের মধ্যে। আসেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল, যান নিয়াত করেন আমি আলামিন সাহেবের মতো বাসমু কয়দিন আগে তোমার বাড়ি যাইলি, কথা কয় না, নিয়াত করেন, আল্লাহ নিয়াত গুলো বরকত দেবে। নিয়াত করলেই হবে না, 5 ফুট করতে হইবে, 2 মাস 3 মাসের মেয়াদ দিয়া 4,000 5,000 টাকায় 5 ফুট করা যায়। খালি ছেলে মেয়ের জন্য করিয়ে লাভ নাই, কাবা যাই ধরো দেখবা ইনশাল্লাহ সব কপাল খুলে যাবে, কতক্ষণ ঠিক কিনা। আসেন আপনাদের এই ঘরের জন্য আর কে আছেন যে হুজুর আমি মায়ের জন্য 3,000 টাকা দেবো? 3